আলাইকুম। আজকে আমি মিষ্টি আচার দিব জলপাই দিয়ে। প্রথমে ভালো করে পরিষ্কার করলাম, করে এখন সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ দেওয়ার পরে মিষ্টি আচার কীভাবে বানাই আপনারা দেখবেন। এইভাবে সিদ্ধ করে নেবেন। এভাবে ভালো করে সিদ্ধ করে নিলে ভাঙতে সুবিধা হবে। এই দেখুন আমি জলপাই সিদ্ধ করেছি, আপনারা দেখছেন। মিষ্টি আচার বানাবো। এখন জলপাই বিচিটা আলাদা করে ফেলেছি, আর বিচির থেকে মাংসটা আলাদা করে ফেলেছি। এখন এটাকে আমি মিষ্টি আচার বানাবো, বেলেন করব। আপনারা দেখেন এখন এগুলি আমি বেলেন করব। বেলেন করার জন্য নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বেলেন করে নিব। এইভাবে বেলেন করে নেবেন সবগুলো। আমি বেলেন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি আচার দিতেছি। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম, কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম, ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু বেশি ঝাল খাবো, চিনি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিব, আর একটু চিনি দিয়ে দিব, 2টা তেজপাতা দিয়ে দিলাম, এলাচি শুকনো মরিচ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, বিচিগুলো দিয়ে দিলাম, তারপর বেলেন করা জলপাইগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিব। এই দেখুন কালারটা সুন্দর হচ্ছে না? একদম ভালো করে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলবো। শুকিয়ে গেলে দেখবেন কীরকম হয়। ওই যে মিষ্টি আচারটার মধ্যে শুকনো মরিচ গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে এখন ছাদে শুকাতে দিব। দিয়ে পিস পিস করে কাটবো। আপনারা দেখবেন। দেখুন তো কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে না?